কাটিগড়া বিধানসভা এলাকার কালাইন ভৈরবপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা প্রয়াত আব্দুল মালিক লস্করের ছেলে বিশেষভাবে সক্ষম মঞ্জুর আহমদ লস্কর 1997 সালে জন্ম নেওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে মাতৃহারা হয়ে পড়ে। তারপর থেকে মাতৃহারা মঞ্জুর আহমদ লস্কর তার জীবন সংগ্রাম চালাচ্ছেন অত্যন্ত দুঃখ কষ্টে। আজ প্রায় ২৬ বছর পেরিয়ে ২৭ পা দেওয়া পর্যন্ত বিশেষভাবে সক্ষম মঞ্জুর সাহায্যের জন্য কাছাড়ের জেলা শাসক, কাটিগড়া সার্কেল অফিসার, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কাছেও একাধিকবার নিবেদন করা সত্ত্বেও আজ পর্যন্ত কারো কৃপা দৃষ্টি হয়নি মঞ্জুর আহমদ লস্করের প্রতি। আজ কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ে এসে মঞ্জুর আক্ষেপের সুরে বলেন, দীর্ঘদিন থেকে বহু নিবেদন করেছে, কেউ সামান্যতম সহায়তা করেনি বলেও অভিযোগ করেন মঞ্জুর আহমদ লস্কর। ছোট এক ভাই, তার সংসারে আর আপন বলতে কেউ নেই বলে একসময় কাঁদতে থাকেন। এক হাত এক পা বিকৃত এই যুবক রীতিমতো হাঁটাফেরা, কোনো কাজ কিছুই করতে পারে না মঞ্জুর আহমদ লস্কর। আসাম তথা ভারত সরকারের নানা সহায়তামূলক প্রকল্প রয়েছে বিশেষভাবে সক্ষম লোকজনকে সহায়তা করার জন্য, কিন্তু কোনো অজ্ঞাত কারণে আজ পর্যন্ত কোনো সহায়তা পায়নি মঞ্জুর আহমদ লস্কর। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে কিছু সহায়তার আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। বাড়ি ভৈরবপুর পার্ট 5। আমার নাম হলো রেনু বেগম লস্কর। 2 বছর গর্ভবতী মা মারা গেছেন। ভাইয়ের নাম হলো মাসুমা আহমেদ লস্কর, ছোট ভাই। 2 বছর কেউ নাই, আত্মীয় স্বজনের কেউ নাই। আমার কোনো জিনিসও কোনো পাই না। সার্কেল অফিসর ট্রিবিউন দিয়েছি, ট্রিবিউন পাইছি না। এবার যত এমএলএ গেছে, এমএলএ গেছে পাইছি না। এবারে তোমার পঞ্চায়েতে কোনো জব করছে না। ডিসি অফিসে ডিসি স্যারের কাছে গেছি, ডিসি বলছে না। আমাদের ডিসি অ্যাপ্লাই করছি। আমার 7/1/97 জন্ম। আমার মা বাবা কেউ না, পঙ্গু মন। আমি সরকারের আবেদন চাই, আমি শুধু সাহায্য চাই। আমি আমার কোনো অ্যাপ্লাই পাই না, কোনো জিনিস আমার অলরেডি ডকুমেন্ট সব তো ঠিক আছে। অসহায় নিজে মানুষ উপাস খাবাস থাকি। আমি আজকে বিকালে খালি বিকালপুর নাই বিয়ানে আমি মুখ্যমন্ত্রী সিএমর গেছে, ডিসি স্যারের গেছে, সার্কেল অফিসারের গেছে, সবার কাছে আবেদন চাইলে, এমএলএর গেছে, পঞ্চায়েতের কাছে মেম্বার আছে, কোনো আমার কোনো গুরুত্ব দেয় না। আমার খালি এখন ওই তোমার দেও, ডকুমেন্ট দেও, তা দেও, তাদের সব রকম দিয়ে দিছে। আমি কোনো জব পাইছি না। আমি আমার ঘর এখন ভাঙ্গা, আমার খাইতে রইতে অভাব করে। আমি মানুষের কাছে আমি অসহায় হিসাবে আমি বাড়ি ফিরে আমি বাস খাবাস থাকি। আমি কালাকাল বাজারে থাকি। আমার বাবার কোনো বিধায়ক আছে, কোনো বিধায়ক থাকি। আমি ওখানে আবেদন আমার আমি সরকারের কাছে আমি মুখ্যমন্ত্রী সিএমের জগতে আমি দেখা করতাম। এর বাদে আমি আমি ওখানেও আমি ঘর এখন পাইবার লাগে আমি আবেদন জানাই। আমি